এবারে জানবো বাজার পরিস্থিতির খবর। রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। মুর্সনা, আমি রয়েছি রাজবাড়ী শহরের পাইকারি যে সবজি বাজার সেখানে। রাত থেকে বৃষ্টি হয়েছে, ফলে বাজারে আমরা যেটি দেখছি সবজির সরবরাহ অনেকটাই কম। তবে আসার কথা হলো, গত সপ্তাহের তুলনায় বাজারে এসে যেটি দেখেছি যে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। তবে এই দাম কমায় সাধারণ মানুষের উপর কিন্তু খুব একটা প্রভাব পড়েনি, কারণ আমরা যেটি দেখছি যে এখনো 50 টাকার নিচে সবজি বাজার থেকে কেনা মানুষের জন্য খুবই দুষ্কর। এই যে উস্তা, যেটি গত সপ্তাহে 60 থেকে 65 টাকায় খুচরা বিক্রি হয়েছে, আজকে সেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। বেগুনও একই দাম, পটলও সেই 50 টাকার নিচেই খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে না। এবং আমরা যেটি দেখছি যে সবজি সরবরাহ কিন্তু কম। কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে আমরা কথা বলেছি যে হঠাৎ বাজারে সবজির এই সরবরাহ কমে যাওয়ার কারণ কি। তারা যেটি বলছে যে প্রতি বছর বর্ষা মৌসুম আসলে, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস সবজির যে আবাদ হয়ে থাকে, সে জমিতে পানি জমে এবং বৃষ্টির কারণে উৎপাদন কমে যায়। ফলে বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু এই দামের উপর প্রভাব পড়ে, অর্থাৎ দাম বৃদ্ধি পায়। তবে কাঁচামরিচের দাম কিন্তু বেশ কমেছে। আমরা গত সপ্তাহে দেখেছি যে খুচরা পর্যায়ে 1 কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে যেখানে 300 টাকা, আজকে সেখানে খুচরা বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, কচুরমুখী, তারপরে লাউ, প্রত্যেকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে এই ব্যবসায়ীরা এবং বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।